প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এমন কিছু কথা উপস্থাপন করতে যাচ্ছি, তোমাদের অনেকটা ভালো লাগবে। যে বিষয়টা আসলে কিভাবে লেখাপড়ার বিষয়ে প্রস্তুতি নিতে হয়, কিভাবে মানসিকভাবে নিজেকে তৈরি করতে হয় লেখাপড়ার বিষয়ে, এই বিষয়টা সম্পর্কে আমি তোমাদের একটু মানসিকভাবে সহযোগিতা করার জন্য আজকে তোমাদের জন্য যে কথাগুলো আমি এখানে উপস্থাপন করব, তোমরা একটু খেয়াল করবে যে আসলে আমরা ভালো কিছু করতে গেলে, ভালো কাজ করতে গেলে আমাদের আসলে কি দরকার। প্রিয় শিক্ষার্থী, প্রথমত যদি আমরা বলি যে আমরা গণিত এবং ইংরেজি বিষয়ে খুব একটা চিন্তার মধ্যে থাকি। আসলে ইংরেজিটা হচ্ছে বিদেশি ভাষা, আসলে আমরা সেভাবে নিজের মধ্যে আয়ত্ত রাখতে পারি না। আবার গণিত যে বিষয়টা, গণিতের হিসাব নিকাশটাও আমাদের কাছে খুব জটিল মনে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি যেটা তোমাদের জন্য বলতেছি যে গণিত এবং ইংরেজি এই দুটি সাবজেক্টের পিছনে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে যে একটা ভীতি সঞ্চার মনের মধ্যে থাকে এবং সবাই সেখানে বেশিরভাগ সময়টা সেখানে দিয়ে থাকে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, যে বাকি বিষয়গুলো থাকে সেখানে কিন্তু একটা বিশাল আকারের একটা নম্বর থাকে, সেদিকেও কিন্তু আমাদের ভালোভাবে খেয়াল দেওয়া দরকার। সেখান থেকে একটা বড় ধরনের নম্বর আমাদের জন্য একটা বিষয় হয়ে যায়, যেটা আসলে আমরা যদি একটু যত্ন সহকারে দেখি তাহলে দেখা যায় যে আমাদের অনেক নম্বর ওখান থেকে আমরা পেতে পারি। কিন্তু ওই বিষয়গুলোকে আমরা আমাদের মন থেকে মনে করি যে ওই বিষয়গুলো আমরা সহজে পাবো এবং আমাদের সাধ্যের মধ্যে আছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে গণিত এবং ইংরেজির বিষয়ে বেশি সময় দিতে গিয়ে ওই বিষয়গুলোর মধ্যে আমরা আটকে পড়ে যাই। তো প্রিয় শিক্ষার্থী, আমি বলবো যে গণিত এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট তো আমাদেরকে দেখতেই হবে এবং একটা সময় ভাগ করে নিয়ে আর যে বিষয়গুলো আছে, বেশিরভাগ বিষয়গুলো আছে, এদিকেও আমাদের যত্নশীল হওয়া উচিত। বিশেষ করে আমি বলবো যে আমাদের মাধ্যমিক লেভেলে, আমি মাধ্যমিক বিদ্যালয়ের একজন গণিত বিভাগের শিক্ষক হিসাবে আমি ছাত্রছাত্রীদের যে পরামর্শটা দেব, এটা তোমাদের একটু খেয়াল করা দরকার যে আসলে তোমাদের কি সমস্যাগুলো হয়, তোমাদের মনের যে প্রশ্নগুলো, এটা আসলে যাতে তোমরা সমাধান করতে পারো, সহজভাবে সমাধান করতে পারো, সে বিষয়ে আমি আলোচনা করতেছি। তো প্রিয় শিক্ষার্থী, যে আমরা এই গণিত এবং ইংরেজির পিছনে যে ভয় ভীতি, এবং আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুটো সাবজেক্টে বেশি আসলে কি করতে পারে না, যে প্রস্তুতি নিতে পারে না, সেটা হচ্ছে মনের ভয়ের কারণে। এই মনের ভীতিটা আসলে দূর করতে হবে। যে গণিত বিষয়টাও আসলে বড় ধরনের কোনো জটিল বিষয় না। আবার আমি যদি বলি যে ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষাটা, এটাও কিন্তু বড় জটিলতার বিষয় নয়। এই কারণে জটিলতার বিষয় না, আমি যদি মন থাকি জটিলতার সৃষ্টি করি তাহলে কাজে গিয়ে আরও জটিলতা বেশি হয়। তো প্রিয় শিক্ষার্থী, মানসিকভাবে আমি যে দুটা জিনিস বলবো, যে গণিতের যে বিষয়টা, এটা তোমরা একটা জিনিস মনের মধ্যে সবসময় যদি তোমরা ধরে রাখো তাহলে গণিত বিষয়টাকে আর তোমাদের কাছে বড় কোনো সমস্যা বলে মনে হবে না। সেই বিষয়টা হচ্ছে কি, যে গণিতের যে পদ্ধতি অনুসারে আমরা কোনো সমাধান করি না কেন, যে পদ্ধতির কথাই ধরা যাক, অর্থাৎ যদি বলা যায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য যদি বলা যায় যে মান নির্ণয়ের, অর্থাৎ বীজগাণিতিক রাশির মাধ্যমে যে মান নির্ণয়ের যে বিষয়গুলো আছে, তো সেখানে দেখা যাচ্ছে যে একটা সূত্রের বিষয় দাঁড়ায়। সূত্র তো অবশ্যই লাগবে, কিন্তু যতই সূত্র করি, যত কিছুই করি না কেন, যতই নিয়ম পদ্ধতি, যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা কিন্তু প্রতিটা পদ্ধতি কিন্তু ব্যবহার করি। তো গণিতের বিষয়টা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে
এখন গণিতের যে কয়েকটা বিষয় আছে সবটাতে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু এই পদ্ধতিগুলো আমরা কিভাবে করব সেটা আমাদের একটা বিষয়। অর্থাৎ মান নির্ণয়ের যে বিষয়টা, যে পদ্ধতিতে, এটা তো আসলে সূচক লগারিদমের সঙ্গে মিলবে না। সূচক লগারিদমের যে যোগ বিয়োগ গুণ ভাগ তারও একটা পদ্ধতি আছে। আবার আমরা যদি বলি যে ফাংশনের যে সমাধানগুলো, আসলে ফাংশনের মতো করে আসলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। আবার যদি আমি বলি যে ত্রিকোণমিতির যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর মধ্যেও তো যোগ বিয়োগ গুণ ভাগ আছেই, এবং ত্রিকোণমিতিক সমস্যা সমাধান করতে গিয়ে আমাদের তো সূত্র অবশ্যই দরকার। তো এই যে মাথায় আমরা রাখলাম যোগ বিয়োগ গুণ ভাগ, এর বাইরে যাওয়ার মতো আসলে কোনো কিছুই না। তো মন থেকে আসলে আমরা নেব যে আসলে গণিতটা আসলে এরকম জিনিস। আবার যদি সংক্ষিপ্ত আকারে আরেকটা বলা যায় যে ইংরেজির বিষয়টা আমরা যেটা জানি যে এটা একটা ভাষার বিষয়, ভাষাটা একটা বিশাল বিষয়। তা আমরা যদি বাংলা ভাষাটাকে সুন্দরভাবে, মাতৃভাষার যে বিষয়টা, এটার যদি আসলে গঠনগত যে রূপগুলা, এটাকে যদি আমরা ভালোভাবে বুঝে থাকি, তাহলে ইংরেজির বিষয়টা আরো সহজ। তো প্রিয় শিক্ষার্থী, যে ইংরেজির যে বিষয়টা, আমি বলবো আমার যতটুকু ছাত্র জীবনের অভিজ্ঞতায়, যে প্রথমত আসলে বিষয়টা দাঁড়ায় যে সাবজেক্ট, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আসলে আমাদের কি দরকার, অর্থাৎ বিষয় হলো সাবজেক্ট, তারপরে কি আছে ভার্ব, তারপরে আছে অবজেক্ট। এখন আমরা সাবজেক্টের যে বিষয়গুলো, সাবজেক্ট কি থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এর মধ্যে আমি সাবজেক্টগুলো থাকবে। অর্থাৎ সাবজেক্টেই পৃথিবীর সকল কর্মগুলো সাবজেক্টেই করবে। আর ভার্বটা যদি আমরা বলি, এই ভার্ব হচ্ছে ক্রিয়া, করা যাওয়া হওয়া, পৃথিবীর সমস্ত কিছু আসলে করা যাওয়ার হওয়ার মধ্যেই সীমাবদ্ধ। আর এখন এই করা যাওয়া হওয়াটা আসলে কোন সময়ে হবে, কোন সময়ে করা হবে, এটা আসলে কালের ব্যাপার, অর্থাৎ টেন্সের ব্যাপার। এই সাহায্যকারী ভার্ব হচ্ছে টেন্সের ওপর নির্ভর করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে যদি সহজ চিন্তা ভাবনা করি, স্টাডি করি, অর্থাৎ অনুশীলন করি, তাহলে কিন্তু আসলে এই বিষয়গুলো এত কঠিন না। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি আসলে সংক্ষিপ্ত সময়ে তোমাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করতেছি। যদি তোমাদের ভালো লাগে, আবারও আমি তোমাদের সাথে কথা বলবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।